একদিকে দেখছি আমার দিদির বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস দিয়ে শোরগোল পড়েছে আর.জি. কর চত্বরে। আর ঠিক যেখানে এই কোলাহল, এই কলরব চলছে, তার ঠিক অন্যদিকে তাকালে একটি বেনজির ছবি দেখবো আমরা। সেই কামদুনির মাস্টারমশাই যিনি প্রতিবাদ করতে গিয়ে বারবার নানান রকম আক্রমণের মুখোমুখি হয়েছিলেন বলে অভিযোগ। সেই কামদুনি কাণ্ড, যে মাস্টারমশাই পথে নেমেছিলেন যে আমার ছাত্রীর বিচার চায়। সে বলেছেন, মাস্টারমশাই আপনি কামদুনিতে পথে নেমেছিলেন, আপনি বলেছিলেন যে আমার ছাত্রীর বিচার চাই। আজকে ঠিক অনুরূপভাবে এখানে বলছে আমার দিদির বিচার চাই। সব মিলিয়ে কোনো পরিবর্তন কিছু লক্ষ্য করছেন? আসলে বাংলার মেয়ে দুজনই, আমিও মনে করি সে আমার ছাত্রীর মতোই এবং কন্যা সম। কাজেই এদের নৃশংস ঘটনা ঘটেছে, এটা ঠিক বলে বোঝানো যাবে না। আর এইভাবে যদি দিনের পর দিন চলতে থাকে পশ্চিমবঙ্গে, তাহলে বাংলার মেয়েরা আলটিমেটলি পড়াশোনা ছেড়ে ঘরে বসিয়ে রাখতে হবে। আলটিমেটলি আমাদের যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থায় এই রকম একটা শাসক গোষ্ঠী যারা সবসময় প্রথমেই তাদের ডিসিশন জানিয়ে দেয়। এখানেও বলা হয়েছে যে সুইসাইড হয়েছে, 3 ঘন্টা পরে বাবা মাকে জানানো হচ্ছে আত্মহত্যা করেছে মেয়ে। পরে দেখা গেল আলটিমেটলি সেটা ধর্ষণ এবং খুনের ঘটনা। কাজেই আমি তো মনে করি আবার একটি ভুল ভ্রান্ত সিআইডি করে এই কেসটা। উনি বললেন যে বিচার বারবার তারা চেয়েছিল সেই বিচার আজ এরা চাইছে। এখন দেখার সিবিআই তদন্ত নেওয়ার পর আদতে এই ঘটনার কোন দিকে মোড় নেয়। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।